নমস্কার। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে জঙ্গলমহলের বাঁকুড়া ও পুরুলিয়া জেলা সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব এই দুই জেলার মোট 21টি বিধানসভা আসনের ওপিনিয়ন পোল বা জনমত সমীক্ষা নিয়ে। কার দখলে যাবে কটি আসন চলুন দেখে নিই। প্রথমে আসা যাক বাঁকুড়া জেলা। এখানকার 12টি বিধানসভা আসনের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। মূল ইস্যু পানীয় জলের সমস্যা, পরিযায়ী শ্রমিক এবং কর্মসংস্থান। রাজনৈতিক অবস্থান: একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক প্রকল্পের প্রচার, অন্যদিকে গত কয়েকটি নির্বাচনে বিজেপি শক্তিশালী উত্থান। পুরুলিয়া জেলার সমীক্ষা কী উঠে আসছে আপনাদের সামনে তুলে ধরবো। এবার নজর দেওয়া যাক পুরুলিয়ার 9টি আসনের দিকে। জঙ্গলমহল এই প্রান্তের রাজনীতি অনেকটাই আদিবাসী ভোট ব্যাংকের ওপর নির্ভরশীল। কুর্মী আন্দোলন, পাট্টার অধিকার এবং অনুন্নয়ন লোকসভা নির্বাচনের ফলাফল মাথায় রাখলে দেখা যাচ্ছে এখানে কোনো পক্ষই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তৃণমূল ও বিজেপির মধ্যে এখানে কাটাকাটি টক্কর হওয়ার সম্ভাবনা। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিক ময়দানের প্রধান মুখে দুই যে 21টি আসনে হেভিওয়েট প্রার্থীদের ভবিষ্যৎ নির্ধারিত হবে। মমতা বন্দ্যোপাধ্যায় জনহিতকর প্রকল্প বনাম মোদী শুভেন্দুর পরিবর্তনের ডাক। শেষ পর্যন্ত সাধারণ মানুষ কার দিকে ঝুঁকবে? তবে মনে রাখবেন, এটি একটি প্রাথমিক সমীক্ষা মতো। ভোটের আসল ফল কী হবে তা জানা যাবে কেবল নির্বাচনের দিনেই। আপনাদের এলাকা হাওয়া কোন দিকে, সমস্ত কিছু আমাদের কমেন্ট করে আমাদের জানান। আজকের এই প্রতিবেদনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব বাঁকুড়া এবং পুরুলিয়া কার দখলে যেতে চলছে। আমরা এবার দেখে নেব বাঁকুড়া পুরুলিয়ার টোটাল 21টি বিধানসভা আসন আছে। তৃণমূল কত পাচ্ছে, বিজেপি কত পাচ্ছে, কংগ্রেস কত পাচ্ছে এবং নওশাদ সিদ্দিকী আইএসএফ কত পাচ্ছে এবং হুমায়ুন কবিরের দল কত পাচ্ছে, অন্যান্যরা কত পাচ্ছে, এক এক করে দেখে নেব। প্রথম যে বিধানসভাটা দেখে নেব সেটা হচ্ছে বাঁকুড়া জেলার শালতোড়া। এটি সম্ভাব্য জয়ী প্রার্থী বিজেপি হতে যাচ্ছে। পরের আসন দেখে নেব বাঁকুড়া জেলার ছাদনা। এখানেও সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী হতে যাচ্ছে। এর পরের যে বিধানসভাটা দেখব সেটা হচ্ছে রানীবাঁধ। এখানে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে চলেছে। এখনও পর্যন্ত 2-1 চলছে। এর পরের যে বিধানসভাটা দেখব সেটা হচ্ছে রায়পুর। রায়পুরে তৃণমূল কংগ্রেস সম্ভাব্য জয়ী হতে চলেছে। এরপরে যেটা দেখব তালড্যাংরা, সম্ভাব্য জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাঁকুড়া জেলার বাঁকুড়া, এটা সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। বাঁকুড়া জেলার বড়জোড়া, এখানেও সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। বাঁকুড়া জেলার অন্দা, এখানেও সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। কতুলপুর, এটাও সম্ভাব্য জয়ী বিজেপি প্রার্থী। এরপরে যারা আসনটা দেখাবো সেটা ইন্দাস, সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী। বিষ্ণুপুর, সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী এবং সোনামুখী, সম্ভাব্যজয়ী বিজেপি প্রার্থী। বাঁকুড়া জেলার মোট 12টি আসন আছে, তার মধ্যে বিজেপি 9টি এবং তৃণমূল কংগ্রেস 3টি সম্ভাব্য এবং কংগ্রেস 0, কোনো খাতা খুলতে পারছে না, আইএসএফ কোনো খাতা খুলতে পারছে না। এই হচ্ছে আপডেট। এরপরে যেটা আসন যেটা দেখাবো পুরুলিয়া জেলা। পুরুলিয়া জেলা কী হতে চলেছে, 9টি বিধানসভা আসন আছে, সেখানে বান্দোয়ান বলে যে বিধানসভাটি আছে সেখানে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এরপরে দেখে নেব বলরামপুর, এখানেও বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং বাঘমুন্ডি তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। এরপরে যে বিধানসভাটা দেখব জয়পুর, বিজেপি এগিয়ে আছে। পুরুলিয়া জেলা পুরুলিয়া বিধানসভা কেন্দ্র, এখানে বিজেপি এগিয়ে আছে। মানবাজার তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। কাশীপুর বিজেপি এগিয়ে আছে। পাড়া বিজেপি এগিয়ে আছে এবং পুরুলিয়া জেলার লাস্ট অ্যান্ড ফাইনাল রঘুনাথপুর, এখানে বিজেপি এগিয়ে আছে। পুরুলিয়া জেলার 9টি বিধানসভা আসন আছে, সেখানে বিজেপি 6টি, তৃণমূল কংগ্রেস 3টি, কংগ্রেস কোনো খাতা খুলতে পারছে না, নওশাদ সিদ্দিকী খাতা বলছে না। এবার আমরা টোটালটা কত দেখে নেব। টোটাল 21টি বিধানসভার মধ্যে তোমাদের বিজেপি একাই 15টি এবং তৃণমূল কংগ্রেস 6টি, কংগ্রেস এবং নওশাদ সিদ্দিকী কোনো খাতা খুলতে পারছে না। এই হচ্ছে সমীক্ষার রিপোর্ট আপডেট আসছে। আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে মতামত জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।